সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার মেজাজ কি খিটখিটে থাকে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় মুখটা কেন জানি ফ্যাকাশে লাগছে? অথবা টয়লেটে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও মনে হয় পেটটা ঠিক পরিষ্কার হলো না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে সাবধান, আপনি হয়তো এমন এক মরণ ফাঁদে পা দিচ্ছেন যা আপনার লিভার, কিডনি এবং হার্টকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ৯৯% মানুষ মনে করে পেট পরিষ্কার না হওয়া মানেই শুধু গ্যাসের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য। কিন্তু আপনি কি জানেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বড় বড় ডাক্তাররা বর্তমানে এমন একটি ভুলের কথা বলছেন যা ৯৯% মানুষ প্রতিদিন রাতের বেলা করে চলেছে। আর মজার ব্যাপার হলো, এই ভুলটা কোনো দামি ওষুধ বা ব্যায়ামের সাথে যুক্ত নয়, বরং আপনার রাতের অতি সাধারণ একটি অভ্যাসের সাথে যুক্ত। আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ টিপস দেব না, বরং সরাসরি আপনার শরীরের ভেতরকার সেই মেকানিজমটা দেখিয়ে দেব, যেটা জানলে কাল সকাল থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ভিডিওর মাঝপথে আমি এমন একটা সিক্রেট ড্রিঙ্কসের কথা বলবো যা খেলে পরদিন সকালে আপনার পেট হবে একদম হালকা। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটি আপনার আয়ু ১০ বছর বাড়িয়ে দিতে পারে। ভাবুন তো, একটি ডাস্টবিন যদি ৩ দিন পরিষ্কার না করা হয়, তবে সেখান থেকে কেমন দুর্গন্ধ বের হয়। ঠিক একই ঘটনা ঘটে আপনার পেটের ভেতরে, যখন খাবার ঠিকমতো হজম হয় না। আমরা সারাদিন যা খাচ্ছি সেটা যদি ১২ থেকে ১৪ ঘন্টার মধ্যে শরীর থেকে বের না হয়, তবে সেই পচা খাবার থেকে বিষাক্ত গ্যাস আপনার রক্তে মিশতে শুরু করে। আর ঠিক এই কারণেই আপনার মুখে ব্রণ হয়, অকালে চুল পেকে যায় এবং সারাদিন ক্লান্ত লাগে। অনেকে ভাবেন রাতে ইসবগুলের ভুসি খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন ইসবগুল খেয়েও অনেকের কাজ হয় না? কেন হয় না জানেন? কারণ সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা হলো আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ির সাথে। আমাদের শরীর রাতের বেলা একভাবে কাজ করে, আর দিনের বেলা অন্যভাবে। যখন সূর্য ডুবে যায়, তখন আমাদের শরীরের অগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার দুর্বল হতে শুরু করে। ঠিক এই জায়গাতেই আমরা সেই ভয়ানক ভুলটি করি। আপনি হয়তো খুব পুষ্টিকর খাবার খাচ্ছেন, কিন্তু ভুল সময় এবং ভুল পদ্ধতিতে খাবার কারণে সেই পুষ্টি আপনার শরীরে না লেগে উল্টো বিষ তৈরি করছে। এখন আসি সেই মূল প্রসঙ্গে। সেই একটি ভুল আসলে কি? আমরা অনেকেই মনে করি রাতে পেট ভরে খেয়েই সাথে সাথে ঘুমিয়ে পড়াটা আরামদায়ক, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্লো পয়জনিং। রাতের খাবারের ঠিক কতক্ষণ পর আপনি ঘুমাতে যাচ্ছেন এবং খাওয়ার ঠিক আগ মুহূর্তে বা পরে আপনি কি পান করছেন, এটাই হলো আসল রহস্য। মানুষের পাকস্থলী একটি মিক্সার গ্রাইন্ডারের মতো। সেখানে খাবার দেওয়ার পর সেটি ভাঙতে নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু ৯০% মানুষ রাতের খাবারের ঠিক পরেই এক গ্লাস ঠান্ডা পানি বা ফ্রিজের পানি খেয়ে নেন। এখানেই ঘটে যায় বিপর্যয়। যখনই আপনি খাবারের উপর ঠান্ডা পানি ঢেলে দিচ্ছেন, আপনার পাকস্থলীর সেই হজম করার আগুন নিভে যাচ্ছে। ফলে খাবার হজম হওয়ার বদলে পেটের ভেতর পচতে শুরু করে। আর এই পচা খাবারই সকালবেলা আপনার কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া আরও একটি সূক্ষ্ম ভুল হল রাতের খাবার এবং ঘুমের মধ্যে পর্যাপ্ত ব্যবধান না রাখা। শরীর যখন বিশ্রামে যাওয়ার কথা, তখন আপনি তাকে দিচ্ছেন ভারী খাবার হজম করার কঠিন কাজ। ফলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় না এবং হজম প্রক্রিয়া অর্ধেক হয়ে থেমে থাকে। চলুন বিষয়টি একটু গভীরভাবে বুঝি। যখন আমাদের অন্ত্রে মল জমে থাকে, তখন শরীর সেই মল থেকে পুনরায় জলীয় অংশ শোষণ করতে শুরু করে। অর্থাৎ আপনি যে নোংরা আবর্জনা বের করে দেওয়ার কথা ছিল, আপনার শরীর সেই বিষাক্ত রস আপনার রক্তে মিশিয়ে দিচ্ছে। এর ফলে আপনার লিভারের উপর চাপ বাড়ছে, রক্তে কোলেস্টেরল বাড়ছে এবং ধীরে ধীরে আপনার ধমনী ব্লক হতে শুরু করছে। অনেকে মনে করেন সকালে ১ কাপ কড়া চা বা কফি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে। এটি আরেকটি মারাত্মক ভুল। ক্যাফিন আপনার অন্ত্রকে সাময়িকভাবে উত্তেজিত করে ঠিকই, কিন্তু এটি দীর্ঘমেয়াদে আপনার অন্ত্রের স্বাভাবিক চলন ক্ষমতা বা পেরিস্টালসিস মুভমেন্টকে ধ্বংস করে দেয়। ফলে কিছুদিন পর চা না খেলে আপনার আর টয়লেটই হবে না। আপনার শরীর ড্রাগের মতো এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই চক্র থেকে বের হতে হলে আপনাকে বুঝতে হবে রাতের বেলা আপনার অন্ত্র আসলে কি চায়। শরীর চায় হালকা গরম পরিবেশ এবং পর্যাপ্ত সময়। যদি আপনি সূর্যাস্তের অন্তত ৩ ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে পারেন এবং ঘুমানোর আগে একটি বিশেষ কাজ করেন, তবে আপনার শরীর নিজেই নিজেকে হিল করতে পারবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় খুব সহজ, কিন্তু এটা মেনে চলার জন্য মানসিক শক্তি প্রয়োজন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, সূর্য ডোবার পর ভারী কিছু খাবেন না। রাতের খাবার হবে একদম হালকা, যেন আপনার পাকস্থলী সেটা সহজেই প্রসেস করতে পারে। আর সেই ১ নম্বর ভুল, অর্থাৎ খাওয়ার সাথে সাথে পানি পান করা, একদম বন্ধ করতে হবে।
অন্তত ৪৫ মিনিট পর কুসুম গরম পানি পান করার অভ্যাস করুন। এবার বলি সেই জাদুকরী ড্রিঙ্কসটির কথা, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। রাতে ঘুমানোর ৩০ মিনিট আগে ১ গ্লাস হালকা গরম পানিতে সামান্য ১ চিমটি বিট লবণ এবং আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে খেয়ে দেখুন। জিরে আপনার এনজাইমগুলোকে সক্রিয় করবে, আর কুসুম গরম পানি আপনার অন্ত্রের দেওয়ালে জমে থাকা পুরনো ময়লাগুলোকে পিচ্ছিল করে বের করে দিতে সাহায্য করবে। এটি কোনো কৃত্রিম ল্যাক্সেটিভ নয়, এটি আপনার শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াকে সাহায্য করার একটি উপায় মাত্র। নিয়মিত এটি করলে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার পেটে কোনো চাপ অনুভব হবে না, প্রাকৃতিকভাবেই পেট পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। একটি ভুল অভ্যাস আপনার বছরের পর বছর করা পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আজ যে ভুলটির কথা আমি বললাম সেটি হয়তো শুনতে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটাই সুস্থ থাকা এবং অসুস্থ থাকার মধ্যে প্রধান পার্থক্য গড়ে দেয়। পেট পরিষ্কার হওয়া মানে শুধু শরীর হালকা হওয়া নয়, এটি আপনার মানসিক প্রশান্তি এবং দীর্ঘায়ুর চাবিকাঠি। যদি মনে করেন আজকের এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসেছে, তবে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে একটি বড় শারীরিক বিপদ থেকে বাঁচাতে পারে। আপনি কি আজ থেকে এই পরিবর্তনটি নিজের জীবনে আনবেন? কমেন্ট করে আমাকে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।